সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন এই সময় আমরা পেয়েছি, প্রভু আমাদেরকে এই সুযোগটুকুনি করে দিয়েছেন, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। কেননা বহু মানুষ আছেন যারা প্রত্যেকে নিজের নিজের কাজে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ঈশ্বর, তার কাছে আমরা প্রার্থনা করি, তার কাছে আমরা নিজেদের চোখের জল ফেলি, তার কাছে আমরা বলি আমাদের কষ্টের কথা। আর তিনি যে আমাদের সকলের প্রত্যেক কথা যে শুনতে পান, তিনি যে আমাদের কথা শোনেন, তিনি যে আমাদের কান্না দেখেন, তিনি যে আমাদের কষ্ট দেখেন, তার আমরা প্রমাণও পাই প্রত্যেক দিনের জীবনে চলতে চলতে। আর আমরা তখন ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু তোমার এই মহানতার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের প্রার্থনা শোনো, তুমি আমাদের প্রার্থনার উত্তর দাও। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকে যেন প্রভুকে ধন্যবাদ দিতে পারি। আমরা যখন প্রার্থনা করি কোনো একটা বিষয়ের জন্য, এবং সেই প্রার্থনা যখন ঈশ্বরের কাছে গ্রাহ্য হয় আর ঈশ্বর যখন সেই প্রার্থনার উত্তর দেন, তখন আমাদের উচিত যেমনভাবে আমরা আমাদের সমস্যার জন্য প্রার্থনা করছি এবং প্রার্থনা করার পর প্রার্থনার উত্তর পেয়ে ঠিক একইভাবে ওইভাবে বসে তাকে ধন্যবাদও দিতে হয়। অর্থাৎ তোমার প্রার্থনা থাকবে একটি বিষয় নিয়ে, আর একটি প্রার্থনা থাকবে তোমার ধন্যবাদ নিয়ে। এটা আমাদের করতে হবে। না হলে বেশিরভাগ সময় আমাদের হয়ে যায় কি, আমরা প্রার্থনাই করি, আমরা প্রভুর কাছে জানাই, কিন্তু যখন ধন্যবাদ দেওয়ার হয় তখন এক এক সময় তো ভুলেই যাই। আর যদি মনে পড়ে তবে আমরা মনে মনে ধন্যবাদ দিই। হ্যাঁ, ভুলে যাওয়াটা ভুলে যাওয়াটা ঠিক নয়। কেননা প্রভুর কৃতজ্ঞতা, প্রভুর কাজ, প্রভুর সাহায্য যেন ভুলে না যাই। প্রভুর প্রতি এতটুকুনি যেন কৃতজ্ঞ আমরা থাকতে পারি, ভুলে যেন না যাই। কিন্তু হ্যাঁ, যদি মনে মনে ধন্যবাদ দেওয়ার হয় অবশ্যই দেব। এছাড়াও যখন সমস্যার জন্য যেভাবে প্রার্থনা করছি, ধন্যবাদের জন্য যেন সেভাবে প্রার্থনা করতে পারি। একটি প্রার্থনা রাখবো, শুধুমাত্র সেখানে ধন্যবাদ দেব। কিন্তু আমাদের ভুল যেন না হয়, আমরা ভুলে যেন না যাই। কেননা প্রভু আমাদেরকে স্মরণ করেন, তিনি আমাদের কষ্টকে দেখেন, তিনি আমাদের দুঃখকে দেখেন। এখন আমরা তার থেকে সাহায্য পেয়ে যদি আমরা তাকে ধন্যবাদটুকুনি না দিই, তাকে যদি স্মরণ করতে, তার ধন্যবাদ, তার প্রশংসাকে যদি স্মরণ করতেই ভুলে যাই, তার কাজকে যদি আমাদের জীবনে স্মরণ করতেই ভুলে যাই, তবে তো আমরা এক প্রকারের অকৃতজ্ঞ হয়ে পড়লাম। তাই যেন আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি এই কৃতজ্ঞতাটুকুনি থাকে যে প্রভু, আমরা তোমার প্রতি কৃতজ্ঞ, কারণ তুমি আমাদের প্রার্থনার উত্তর দাও। আমরা না বলতেই তুমি সেই জিনিসটা আমাদেরকে দিয়ে দাও। তাই সত্যি আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। এই বাক্যটুকুনি যদি বলি, এটাও যেন মন থেকে বলি। কেননা আমরা যা করি, যা বলি, প্রভুর উদ্দেশ্যে যেটাই করি না কেন, যদি হৃদয় থেকে না করি, সেটা কখনোই প্রভুর কাছে পৌঁছায় না, কখনোই পৌঁছায় না। তো আজকের আমার বিষয় হলো যে আমাদের সমস্যাগুলোর মধ্যে যখন পড়ে যাই, সেখান থেকে বেরিয়ে আসবো কী করে। হ্যাঁ, এটা আমার বিষয়। তবে এই বিষয়ের আগে আমি বলতে চাই, সমস্যা তো অনেক রকমের আসে আমাদের জীবনে। এমনও সমস্যা আসে আমাদের কল্পনাতেও আসে না যে প্রবলেমটা আমাদের জীবনে আসতে পারে। হ্যাঁ, আমরা বিপদে পড়ে যাই, কিন্তু ওই বিপদের সময়ও যদি আমাদের অন্তর ঈশ্বর দেখেন, এবং আমাদের সুখের সময়ও যদি আমাদের অন্তরটাই ঈশ্বর দেখেন, তাহলে আমাদের কি কর্তব্য বর্তায়? যে আমাদের অন্তরকে সঠিক করা, আমাদের হৃদয় থেকে আমাদেরকে সঠিক হয়ে ওঠা। যা করব হৃদয় থেকে করব। আর আজকের আমরা এই বিষয়ে কিছুটা বাক্য দেখব। প্রেরিতদের কার্য, অর্থাৎ প্রেরিতদের কার্যের বিবরণ, তার 4 অধ্যায় দেখব। সেখান থেকে আজকে শিক্ষা নেব। তবে হ্যাঁ, বলে রাখি, যেহেতু আমার টপিক ছিল সমস্যার বিষয়, যে সমস্যা থেকে কি করে মুক্তি পাবো। এই সমস্যা হলো, যখন আমরা প্রভুর জন্য কারোর কাছে সমস্যায় পড়ছি, যখন আমরা প্রভু যিশু সেবা কার্য করার জন্য এই সমাজে থেকে বা পরিবারে থেকে সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই বিষয়। যদিও এই বিষয়ে আমি গত 2 দিন আগে একটি ভিডিও ছেড়েছিলাম। আমি তোমাদের সাথে মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 20 পদ শেয়ার করেছিলাম। সেখানে 19 পদ আর 20 পদে প্রভু যিশু তিনি বলছেন
যখন আমাদেরকে এই সমাজধ্যক্ষ কিংবা রাজাদের কাছে কিংবা সমাজের যারা প্রধানেরা রয়েছে তাদের সম্মুখে গিয়ে দাঁড়াতে হয়, সমস্যায় পড়তে হয়, প্রভু যিশুকে জানি বলে আমাদেরকে ধরে নিয়ে গিয়ে তারা প্রশ্ন করে, প্রভু যিশু আমাদেরকে বলছেন চিন্তা করো না, কারণ কি বলতে হবে সেই বিষয় সঠিক সময় তা তোমার মুখে জুগিয়ে দেওয়া হবে। 20 পদে বলছে, মনে রেখো তোমরা যে বলবে তা নয়, কিন্তু তোমাদের ভেতর দিয়ে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের আত্মাই কথা বলবেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন জানে পবিত্র আত্মা আমাদের সাথে আছেন, তখন তো তিনি আমাদেরকে সাহায্য করবেন। তাই যে কোনো সমস্যা আসুক, প্রভু যীশু খ্রিস্টকে জানি বলে যে সমস্যাতেই পড়ি, আমাকে এরকম কমেন্ট তোমরা করেওছো ওই ভিডিওটি দেখারও পর যে তোমরা প্রভুতে একা আছো। তাই বলতে চাই, যেরকমই সমস্যা আসুক আমাদের সাহায্য আমরা পাবো, পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবেন। এখন আমরা দেখব একটু সেই বিষয়ে। প্রেরিতদের কার্যের বিবরণ তার 4 অধ্যায় আমি সহজ ভাষায় বলবো যাতে আমাদের সবার বুঝতে সুবিধা হয়, আর অনেক বিষয় আছে এর মধ্যে। দেখো, প্রেরিতদের কার্যের বিবরণ তার 4 অধ্যায় পিতর আর যোহনের বিষয় এখানে বলা আছে বেশিরভাগটা জুড়েই। পিতর ও যোহন যখন লোকেদের সাথে কথা বলছিলেন, তখন মন্দির থেকে ইহুদি যাজকরা, মন্দিরের রক্ষী বাহিনীর সেনাপতি ও সদ্দুকীরা তাদের কাছে এসে হাজির হলো। অর্থাৎ যখন পিতর আর যোহন ঈশ্বরের বিষয়ে, প্রভু যিশুর বিষয়ে কথা বলছিলেন লোকেদের সাথে, ওই যে প্রেক্ষাপটের বিষয়টা বলছে, এর আগে পড়লে আমরা জানবো যে একটা পরিবেশ তো আছে, হঠাৎ করে তো নয়, পরিবেশটা এটাই। তারা ঈশ্বরের কথা বলছে, আমরা 3 অধ্যায় যদি পড়েই জানতে পারবো। তো সেই সময় মন্দিরের কিছু লোক যারা কিনা রক্ষী বাহিনী, যারা মন্দিরের ইহুদি যাজকগণ, যারা সেনাপতি, যারা সদ্দুকী, তারা সবাই এসে ওই যোহন আর পিতরের সামনে হাজির হলো। 2 পদে কি বলছে? বলছে পিতর ও যোহন লোকেদের কাছে শিক্ষা দিচ্ছিলেন ও মৃতদের মধ্য থেকে যিশুর পুনরুত্থানের বিষয় লোকেদের কাছে বলছিলেন বলে ওই লোকেরা বিরক্ত হয়েছিল। তো যোহন আর পিতর সে প্রভুর বিষয় বলছিল, প্রভুর সুসমাচার বলছিল, প্রভুর পুনরুত্থানের বিষয় বলছিল, আর যারা যারা শুনছিল তাদের মধ্যে অনেকে বিশ্বাস করেছে, এবং ওই মন্দিরের যাজকগণ যারা ছিলেন তারা বিরক্ত বোধ হচ্ছিলেন। আর বিরক্ত বোধ হওয়াটা স্বাভাবিক, কেননা প্রভু যিশুর সুসমাচার তারা প্রচার করছিল। পাপের বিষয় যেন আমরা পাপ থেকে মন পরিবর্তন করতে পারি, সেই সময় তারা প্রচার করছিল, এই বিষয় নিয়ে তারা প্রচার করছিল। আর এখনকার সমাজে দাঁড়িয়েও দেখো, তুমি যদি মানুষকে বলো যেন আমরা পাপ থেকে মন ফিরাই, তারা বলবে আমার এখন সময় না, কিংবা আমার এখন বয়স না এগুলো নিয়ে চিন্তা করার, কিংবা আমি সারা জীবনে কোনো পাপ করিনি, তারা শুনতেই চাইবে না, তারা বিরক্ত বোধ করবে। তো যাই হোক, এই সেম জিনিসটা সেখানেও হচ্ছিল। আর এরপর বলছে 3 পদে, তারা পিতর ও যোহনকে গ্রেপ্তার করে নিয়ে গেল ও পরের দিন পর্যন্ত তারা কারাগারে রাখলো, কারণ তখন সন্ধে হয়ে গিয়েছিল। যখন যোহন আর পিতর প্রভু সুসমাচার বলছেন তখন অলরেডি প্রায় সন্ধে। তো সেই জন্য ওই সেনাপতিরা বা ওই ইহুদি যাজকেরা যারা যারা ছিলেন, তারা যোহন আর পিতরকে ধরে নিয়ে গিয়ে রাখলো কোথায়? কারাগারে বন্দি করে। কিন্তু অনেকে যারা পিতর ও যোহনের মুখ থেকে সেই শিক্ষার পাঠ শুনেছিল, তাদের মধ্যে অনেকেই যিশুর উপরে বিশ্বাস করলো। যারা বিশ্বাস করলো, সেই বিশ্বাসীদের মধ্যে পুরুষ মানুষই ছিল প্রায় 5000। একটা অ্যাপ্রক্স যে গণনা সংখ্যা বলছে তা হচ্ছে প্রায় 5000 শুধুমাত্র মেল ছিল, প্রায় 5000। আর ফিমেল তো অবশ্যই ছিলেন, আরও অনেকে ছিলেন। এখানে বলছে যে তাদের মধ্যে অনেকেই, বলছে না অনেকে, রস্যই রয়েছে, এগুলো দেখে পড়তে হবে। তাদের মধ্যে অনেকেই যিশুর উপরে বিশ্বাস করলো। মানে অনেকে, মানে তো 5000 মানুষ তো কম নয়। তাও এই 5000 মানুষ শুধুমাত্র পুরুষ ছিল, মহিলা নয়। মহিলাও তো নিশ্চয় ছিল। তা কত মানুষের কাছে তারা প্রচার করছিল, তাদের মধ্য থেকে এতজন তারা বিশ্বাস করলো প্রভু যিশুকে।
এরপর 5 পদে বলছে, পরের দিন তাদের ইহুদি নেতারা, সমাজপতি ও ব্যবস্থার শিক্ষকরা সকলে জেরুজালেমে জড়ো হলেন। সেখানে হানন মহাযাজক, কায়াফা, যোহন, আলেকজান্ডার ও মহাযাজকের পরিবারের সকল লোক ছিল। এখানে বলে রাখি, এই যোহন কিন্তু যেই যোহনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তিনি নন। এক নামের মানুষ তো অনেক আছে। মরিয়ম যেমন প্রভু যিশুর মা আমরা দেখেছি, মরিয়মের নাম তো আমরা আরও পেয়েছি। এমনকি প্রভু যীশু খ্রিস্টকে যিশুর নাম পেয়েছি, এছাড়াও যিশুর নাম আমরা পেয়েছি। জোসেফকেও দেখেছি, জাকবকেও দেখেছি। এক নামের মানুষ তো অনেক আছে। তো সেটাই যখন এই সমাজপতিরা কিংবা মহাযাজক প্রত্যেকে যখন সেখানে রয়েছে, তখন পিতর আর যোহনকেও তাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। ইহুদি নেতারা প্রশ্ন করলেন, তোমরা কোন শক্তিতে বা কোন অধিকারে এসব কাজ করছো? তখন পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তাদের বললেন, মাননীয় জননেতৃবৃন্দ, সমাজপতিরা, একজন খোড়া লোকের উপকার করার জন্য যদি আজ আমাদের প্রশ্ন করা হয় যে সে কিভাবে সুস্থ হলো, তাহলে আপনারা সকলে ও ইসরায়েলের সকল লোক একথা জানুন যে এটা সেই নাসরতীয় যীশু খ্রিস্টের শক্তিতে হলো, যাকে আপনারা ক্রুশে বিদ্ধ করে হত্যা করেছিলেন। দেখো, মথি লিখিত সুসমাচারে আমরা দেখলাম তার 10 অধ্যায় 19 পদ আর 20 পদে, সেখানে প্রভু যীশু বলছেন, তোমাদেরকে কি বলতে হবে সেই বিষয়ে ভাবিত হইও না, কেননা পবিত্র আত্মা অর্থাৎ ঈশ্বরের আত্মা যে তোমাদের অন্তরে আছেন তিনি সাহায্য করবেন, বাক্য যোগান তিনিই দেবেন। পড়লাম ওটা আমরা কোথায়? মথি লিখিত সুসমাচারে। তারপর মথি, মার্ক, লুক, যোহন লিখিত সুসমাচার পেলাম। তারপর আমরা পেলাম প্রেরিতদের কার্য। তো যোহন লিখিত সুসমাচারে যখন দেখতে পাই প্রভু যীশু পবিত্র আত্মার প্রতিশ্রুতি দিলেন, অর্থাৎ যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় যখন পড়ব, 14 অধ্যায় যদি আমরা 17 পদ থেকে দেখি বা 15 পদ থেকেই দেখি, সেখানে এরূপ বলছেন তিনি, তোমরা যদি আমায় ভালোবাসো তবে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে। আমি পিতার কাছে চাইব, আর তিনি তোমাদের আর একজন সাহায্যকারী দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, যাকে এই জগৎ সংসার মেনে নিতে পারে না, কারণ এই জগৎ তাকে দেখে না বা তাকে জানে না। এখান থেকেই বোঝা যাচ্ছে পিতা, পুত্র, পবিত্র আত্মা এক। প্রভু যীশু পবিত্র আত্মা দেবার প্রতিশ্রুতি দিয়ে গেলেন, শিষ্যদেরকে বললেন যে আমি এক সাহায্যকারী বা এক সহায়কারী সত্যের আত্মাকে দেব। কার কাছ থেকে চেয়ে দেব? পিতার কাছ থেকে চেয়ে দেব। ওই আত্মা তো তারাই, তিনি তারাই বলছি, যেহেতু এখানে পিতা, পুত্র, পবিত্র আত্মাকে আলাদা আলাদাভাবে দেখছি, তাই বলছি ওই আত্মা তারাই। যদি তুমি বলো ঈশ্বর, তাহলে বলবো তিনি ঈশ্বর, তিনি যিশু, তিনি পবিত্র আত্মা। তো এই পবিত্র আত্মাকে দেওয়ার প্রতিশ্রুতি প্রভু যিশু তিনি বললেন। আর যখন প্রেরিতদের কার্য পড়ছি, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের স্বর্গারোহণের পর যখন আমরা প্রেরিতদের কার্য পড়ছি, যখন প্রেরিতরা কাজ করছেন, প্রভু যীশু সুসমাচার প্রচার করা শুরু হয়েছে, মণ্ডলী তৈরি হচ্ছে, যখন প্রেরিতদের কার্য পড়ছি, এই পবিত্র আত্মার কাজ আমরা দেখতে পাচ্ছি প্রেরিতদের কার্যের বিবরণ থেকে। অর্থাৎ প্রভু যা প্রতিশ্রুতি দেন তিনি তা পূর্ণ করেন। সমস্যার বিষয় বলছিলাম তো, এই যে যোহন আর পিতর তারা সমাজধর্মের সামনে দাঁড়িয়েছে, তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা এত কাজ যে করছো, কি অধিকারে তোমরা এই কাজ করছো? কেন তোমরা মানুষকে সুস্থ করছো? কিসের তোমাদের অধিকার? আর তারা বলছেন কি? তখন পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তাদের বললেন যে আপনারা যে এই প্রশ্ন করছেন যে একজন খোড়া ব্যক্তিকে বা একজন দিন দরিদ্র মানুষকে আমরা কি করে সুস্থ করছি, এই প্রশ্ন যদি করেন যে তারা সুস্থ হচ্ছে কিভাবে, তবে জেনে রাখুন এই কাজ আমরা করছি নাজারাতীয় যীশু খ্রিস্টের শক্তিতে, যাকে আপনারা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিলেন। ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। হ্যাঁ, তারই মাধ্যমে এই লোক আজ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে।
অর্থাৎ পিতর আর যোহন যাকে সুস্থ করেছিলেন সেই খোঁড়া ব্যক্তি সেই সময় পিতর আর যোহনের সাথেই দাঁড়িয়েছিল, তাকেও সঙ্গে আনা হয়েছিল। আর দেখো এখানে তারা পবিত্র আত্মায় যে পূর্ণ ছিল সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে কেন তারা শাস্ত্রের কথা বলছে। তখন পিতর শাস্ত্রের কথা বলছিল। এই যে তিনি বলছেন যিশু হলেন সেই পাথর যাকে রাজমিস্ত্রিরা অর্থাৎ আপনারা অগ্রাহ্য করে সরিয়ে দিলেন, তিনি এখন কোণের প্রধান পাথর হয়ে উঠেছেন। প্রেজ দ্য লর্ড। আমরা গীত সংগীত 118 গীত 22 পদ যদি পড়ি, ভাবো রাজমিস্ত্রিরা তাকে সরিয়ে দিয়েছিল, কিন্তু সেই পাথর আজকের কোণের দেয়ালের প্রধান পাথর হয়ে উঠেছে। অর্থাৎ ওই পাথর যদি ওই পাথর না থাকতো তাহলে ওই দেয়ালের পিলার গাঁথা যেত না, আর ওই পাথরকেই রাজমিস্ত্রিরা সরিয়ে দিয়েছিল। আর আজকের যিশু হলেন সেই পাথর, তিনি হলেন প্রধান পাথর। অর্থাৎ যেটা এখান থেকে স্পষ্টই পেলাম, প্রভু যিশুকে এই জগৎ ঘৃণা করেছিল, কিন্তু আজ এই জগতের মুক্তিদাতা হিসেবেই তিনি এসেছিলেন। আজকের হয়তো আমরাই প্রভুকে ক্রুশে দিয়েছিলাম, আমাদের এই মন কঠিন ছিল, এই মন পাষাণ ছিল, কিন্তু ঈশ্বরের দয়া ঈশ্বরের অনুগ্রহতে আজ আমরা যিশুকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করেছি। একসময় যিশুর নাম শুনলে বিরক্ত হতাম, কিন্তু আজকে আমরা সব থেকে বেশি তার প্রশংসা গান করি। আমাদের জন্য প্রধান হয়ে উঠেছেন তিনি হলেন সেই প্রধান জীবন্ত প্রস্তর। তাই সব সময়ের জন্য যেন তার উপরে নির্ভর করতে পারি। আর এরপর 13 পদ থেকে যদি আমরা পড়ি তাহলে সেখানে দেখব এই পিতর আর যোহনের যে সাহস, যে ভয়হীন নির্ভীকতা এই যে ছিল, আর তা দেখে সেখানে যারা ছিল সাধারণ মানুষ বলো বা সেই সমাজধ্যক্ষেরা, তারা প্রত্যেকে অবাক হয়ে যাচ্ছিল। তারা বিভিন্ন প্রশ্ন করছিল, ছলাকলার মধ্যে ফেলতে চাইছিল, কিন্তু যোহন আর পিতর সেই ছলাকলার মধ্যে সেই প্রশ্নতে পড়েনি। তারা সেই স্থান থেকে বেরিয়ে আসতে পেরেছিল, সেই সমস্যার থেকে বেরিয়ে আসতে পেরেছিল। সেই জন্য বললাম যে সমস্যা মানুষের জীবনে বিভিন্নভাবে আসে। শুধু সমস্যা মানে সাংসারিক সমস্যা নয়, শুধু সমস্যা মানে আর্থিক সমস্যা নয়, যিশুতে চলতে গেলেও সমস্যা আসে। যারা আমরা চলছি একা, আমরা ভালো করে জানি পরিবারে থেকে সমস্যা আসে, কিন্তু তার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রভুর কাজকে থামিয়ে রাখলে চলবে না। পিতর আর যোহন তারা প্রভুর কাজকে থামিয়ে রাখেনি। তারা কত মানুষের কাছে প্রভুর কথা বলেছে। আজকের তোমার পরিবারে যদি তুমি একা প্রভুকে জানো, আমি আবারও বলছি, বারবার বলতে চাই, এবং তুমি যদি প্রভু যিশুর একজন প্রচারক হও, তার বাক্য প্রচার করো, তার সুসমাচার প্রচার করো, আর তার জন্য তোমার পরিবারে তোমার যে সকল সদস্যরা রয়েছেন তাদের থেকে কি সমাজের থেকে যে জায়গা থেকেই হোক যদি নির্যাতন সহ্য করতে হয় এবং হচ্ছে, তাহলে আমি তোমার জন্য বলবো সুসমাচার প্রচার করা বন্ধ করো না। পিতর আর যোহনেরও কিন্তু তাই হয়েছে। তার জন্য তাদেরকে কেউ কারাগারে পর্যন্ত নিক্ষেপ করেছেন, তারা কারাগারেও গিয়েছে। তারপরেও তারা সমাজধ্যক্ষের সামনে দাঁড়িয়ে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তারা বলতে পেরেছে কথা, প্রভু যিশুর জন্য মুখ খুলতে পেরেছে। তারা নিজের থেকে করেনি, পবিত্র আত্মা তাদের মধ্যে ছিলেন, তাদেরকে সাহায্য করেছিলেন। আর এই কথা প্রভু যিশু তিনি বলে গিয়েছিলেন যে তার সাহায্যকারী সহায়কারী আত্মাকে তিনি দেবেন, যেন আমাদের কি বলতে হবে, কখন কোন কথা বলতে হয়, সেই সময় পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবেন। আর এই যে দেখতে পেলাম আমরা এখানে প্রেরিতদের কার্যেতে। আচ্ছা, এরপর যেটা বলবো, প্রেরিতদের কার্যেরই বিবরণ 4 অধ্যায় 23 পদ থেকে। পিতর ও যোহন যখন ছাড়া পেল, ওই জায়গা থেকে বললাম যে তারা সেখান থেকে চলে আসতে পেরেছিল, তারা যখন সেখান থেকে ছাড়া পেল এবং নিজেদের লোকেদের কাছে যখন আবার ফিরে এলেন, সেইখানে গিয়ে পিতর আর যোহন এই সমস্ত বিষয় বলছিল। অর্থাৎ আমরাও যেটা করি যে বাইরে কোনো ইনসিডেন্ট হলে, ভালো জিনিস হোক মন্দ জিনিস হোক, বাড়িতে এসে শেয়ার করি। তো ওইটাই পিতর আর যোহন যখন ছাড়া পেল এবং নিজের লোকেদের কাছে ফিরে গেলেন, আর প্রধান যাজকগণ ও ইহুদি নেতারা তাদেরকে যা যা বলেছিল, যা যা করেছিল, এই সব কথা তারা কিন্তু ওই বিশ্বাসীদেরকে বলছিলেন। এই কথা শুনে
বিশ্বাসীরা সকলে সমবেত কণ্ঠে ঈশ্বরের উদ্দেশ্যে এই প্রার্থনা জানালো, প্রভু আকাশমণ্ডল, পৃথিবী, সমুদ্র আর এই সবের মধ্যে যা কিছু আছে সেই সব কিছু সৃষ্টিকর্তা একমাত্র তুমি। তুমি তোমার দাস আমাদের পিতৃপুরুষ দাউদের মুখ দিয়ে পবিত্র আত্মার দ্বারা কাজ করেছো। পবিত্র আত্মার দ্বারা বলেছো, জাতিবৃন্দ কেন ক্রুদ্ধ হলে? কেনই বা লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে অসার পরিকল্পনা করলো? জগতের রাজারা যুদ্ধের জন্য প্রস্তুত হলো, আর শাসকরা প্রভু ঈশ্বরের বিরুদ্ধে ও তার খ্রিস্টের বিরুদ্ধে এক হলো। গীত সংহিতা তার 2 গীত 1 এবং 2 পদ যদি পড়ো জানতে পারবে। তখন বিশ্বাসীরা প্রার্থনা করছে এইভাবে 27 পদে বলা আছে, হ্যাঁ, এই শহরেই তোমার পবিত্র দাস যিশুর বিরুদ্ধে, যাকে তুমি অভিষিক্ত করেছো, তার বিরুদ্ধে হেরোদ, পন্থীয় পিলাত, ইহুদিরা ও অ-ইহুদিরা এক হয়েছিল। তোমার শক্তিতে ও তোমার ইচ্ছায় পূর্বেই যা ঘটবে বলে তুমি ঠিক করেছিলে, সেই কাজ করতেই তারা এক হয়েছিল। আর এখন হে প্রভু, তাদের এই শাসানি তুমি শোনো। প্রভু, আমরা তোমার দাস, তোমার এই দাসীদের সাহসের সঙ্গে তোমার কথা বলবার ক্ষমতা দাও। লোককে সুস্থতা দেওয়ার জন্য তোমার হাত তুমি বাড়িয়ে দাও। তোমার পবিত্র দাস যিশুর নামে যেন অলৌকিক কাজ ও আশ্চর্য কাজ সম্পন্ন হয়। সেই বিশ্বাসীরা প্রার্থনা শেষ করলে তারা যেখানে একত্রিত হয়েছিল সেই জায়গা কেঁপে উঠল। তারা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হলেন আর অসীম সাহসে ঈশ্বরের কথা বলতে লাগলেন, ঈশ্বরের বাক্য তারা বলতে লাগলেন। দেখো, এই যে পবিত্র আত্মার আহ্বান তারা পেল, পবিত্র আত্মার উপস্থিতি তারা পেল, তারা পবিত্র আত্মায় পূর্ণ হলো, আর যার জন্য তারা ঈশ্বরের কথা, ঈশ্বরের বাক্য তারা বলতে পারলো। এই যে বিশ্বাসীরা তারা প্রার্থনা করলো, কি প্রার্থনা করলো? তারা যেন সাহসের সঙ্গে প্রত্যেকের কাছে যেন ঈশ্বরের কথা বলতে পারে, এই জন্য তারা প্রার্থনা করলো। আর কি প্রার্থনা করলো? লোককে সুস্থতা দেওয়ার জন্য তোমার হাত তুমি বাড়িয়ে দাও। এই যে বিশ্বাসীরা প্রার্থনা করছে, সমস্যা একটা কি হয় দেখো, এখন আমরা দেখি কি অনেক মানুষ আছে যারা যিশুর নামেতে সুস্থ করছে, তারা বলছে পবিত্র আত্মা তাদের উপরে আছে। এরমভাবে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় মানুষকে সুস্থ করছে, প্রার্থনা করছে, তারা সুস্থ হচ্ছে। এরম করে 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 বহু জায়গায় তারা বলছে সব কাজই পবিত্র আত্মার সাহায্যে হচ্ছে। এরকম ভ্রান্ত জিনিসও আমরা দেখতে পাই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, পবিত্র আত্মার কাজ এইভাবে হয়, মানুষ সুস্থ হয়। ঈশ্বর অলৌকিককারী ঈশ্বর, তিনি আমাদেরকে সুস্থ করেন। তার মানে এটা ভেবে নিও না যে তারা ভ্রান্ত কাজ করছে, যে পবিত্র আত্মায় সাহায্য পাওয়া যায় না কিংবা পবিত্র আত্মায় সুস্থ হওয়া যায় না, এটা ভ্রান্ত না, এটা মোটেই ভ্রান্ত নয়। সুস্থতা পেতে গেলে পবিত্র আত্মার সাহায্য দরকার লাগে, কিন্তু যারা কিনা নিজেদেরকে দেখানোর জন্য 2জন মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, পুরো মণ্ডলীর মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, বুঝে নেবে সেখানে তো কিছু না কিছু গণ্ডগোল আছেই। তো আজকের বিষয় যেটা ছিল, সমস্যার সময় কি করব? স্থির থাকবো প্রভুতে, যে প্রভু আমাকে বাক্য যোগান দেবেন, পবিত্র আত্মায় তিনি আমাকে সাহায্য করবেন। যিশুর জন্য যাই করি, সমস্যা আসুক, চিন্তা করার কিচ্ছু নেই, কারণ আমাদের সাথে আছেন প্রভু, তার সাহায্যকারী আত্মা আমাদের সাথে আছে। একজন বিশ্বাসীর জীবনে চিন্তার কোনো কারণই থাকে না, কেননা তার সব কিছু ঈশ্বর দেখতে পান। তাই আমরা কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা যেন চিন্তা না করি, প্রভু আছেন, পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবেন। প্রভু যিশু সেই সহায়কারী আত্মাকে আমাদের জন্য দিয়েছেন, তার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তার প্রতিশ্রুতি তিনি পূর্ণ করেছেন। আমরা দেখতে পাই প্রেরিতদের কার্যের বিবরণ পড়লে, শুধুমাত্র প্রেরিতদের কার্যের বিবরণ নয়, এখনকার সময়ও দেখতে পাই আমরা যে প্রভুর জন্য সেবা কার্য করছি, আমরা যে প্রভুর উদ্দেশ্যে তার বাক্য প্রচার করছি, তার গৌরবের জন্য স্তুতি আরাধনা করছি, প্রভুর বাক্য প্রচার করছি, প্রভুর উদ্দেশ্যে গান করছি, বিশ্বাস করছি, এই সবটাই পবিত্র আত্মার সাহায্যে।
পবিত্র আত্মার সাহায্য না থাকলে আমরা যিশুর জন্য আমাদের মুখ থেকে একটা লাইন বার করতে পারি না, একটা কথা বলতে পারি না। কেননা যার মধ্যে পবিত্র আত্মা আছে সে প্রভুকে, সে যিশুকে প্রভু বলে মান্য করে, আর যার মধ্যে আত্মার কাজ নেই সে যিশুকে অভিশপ্ত বলে। নিজেদের হৃদয়ে প্রভু যিশু বলে স্বীকার করেছি, পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করেন। কিন্তু যখন আমরা আমাদের সুস্থ হবার জন্য এই বাক্য অনুসারে, প্রেরিতদের কার্য তার 4:30 অনুসারে যেখানে আছে, লোককে সুস্থতা দেবার জন্য তোমার হাত তুমি বাড়িয়ে দাও, তোমার পবিত্র দাস যিশুর নামেতে যেন অলৌকিক কাজ এবং আশ্চর্য কাজ এই সব কিছু সম্পন্ন হয়। যখন এই অনুসারে প্রার্থনা করি তখন আমাদের গুরুত্বপূর্ণভাবে জানার দরকারের প্রেক্ষাপট, যা কিনা 32 পদ থেকে বলছে। প্রেরিতদের কার্য তার 4:32 পদ থেকে বলছে, বিশ্বাসীদের সকলের হৃদয় ও মন এক ছিল। তারা যে প্রার্থনা করছিল তাদের মন, তাদের হৃদয় প্রভুতে এক। সেই বিশ্বাসীরা যারা প্রভুকে বিশ্বাস করেছিল তারা কেউই নিজের সম্পত্তির কোনো কিছুই নিজের বলে মনে করতেন না, কিন্তু তাদের সকল জিনিস তারা পরস্পর ভাগ করে নিতেন। 33 পদে বলছে, প্রেরিতরা মহাশক্তিতে মৃতদের মধ্য থেকে প্রভু যিশুর পুনরুত্থানের বিষয়ে সাক্ষ্য দিতেন, আর তাদের সকলের উপর মহা আশীর্বাদ ছিল। তাদের দলের মধ্যে কারোর কোনো জিনিসের অভাব ছিল না, কারণ যাদের জমি বা জামা ছিল, বাড়ি ঘর ছিল, তারা বিক্রি করে সেই সম্পত্তির মূল্য নিয়ে এসে প্রেরিতদের দিতেন। অর্থাৎ বিশ্বাসীরা একে অপরের সাথে সব কিছু ভাগ করে নিত। স্থাবর অস্থাবর সম্পত্তি যাই বলো না কেন, তারা একে অপরের মধ্যে ভাগ করে নিত। এই যে বলছে, তাই জন্য কারোরই কোনো ভাগে কম পড়তো না, সমান ভাগে সকলের সব কিছু ছিল। আর বলছে, পরে যার যেমন প্রয়োজন প্রেরিতরা তাকে তেমনি দিত। বিশ্বাসীদের নামও আছে। তো যেটা বলছিলাম, আমি প্রার্থনা করছি, প্রভু তোমার পবিত্র আত্মায় আমাকে পূর্ণ করো, তোমার পবিত্র আত্মার সাহায্যে অলৌকিক কাজ করার ক্ষমতা তুমি দাও। যখন প্রার্থনা করছি কি জানবো এইটাই, এই অন্তর, এই হৃদয় যেন প্রভুতে এক থাকে। হয়তো আমাদের হৃদয়, আমাদের অন্তর এক, কিন্তু ওই বিশ্বাসীদের মতন কি আমরা আমাদের সম্পত্তির এক কণাও কি কাউকে এমনি বিনামূল্যে দিতে পারি, না কারোর সাথে ভাগ করে নিতে পারি? আমাদের অন্তর কি সত্যি আছে এরকম? যদি তাই হয়, যদি তোমার মনে হয় তোমার সম্পত্তি গরিব দুঃখীদের মধ্যে দেবে, যাদের দরকার তাদের মধ্যে দেবে, তোমার আছে, তারপরেও যেটা এক্সট্রা সেটা তুমি দেবে, সেটা যদি হৃদয় থেকে হয়, জানবে প্রভু তোমাকে আশীর্বাদ করবেন। কারণ এই ধরনের কাজ যদি করো, তবে তুমি এটা জেনে রেখো যে তোমার কাছে সম্পত্তি, জায়গা জমি, গয়নাগাটি বড় বিষয় নয়। বড় বিষয় হলো ঈশ্বরের শিক্ষা, যেটা আমাদেরকে পালন করতে হবে। তো সেই জন্য বন্ধুরা, যেটা বলছি, সমস্যার সময়ও আমাদের এই মন যেন শুদ্ধ থাকে, এই মন যেন পবিত্র থাকে, এই হৃদয় যেন খাঁটি থাকে, এই হৃদয় যেন প্রভুতে এক থাকে। কারণ পবিত্র আত্মায় পূর্ণ আমরা অবশ্যই হয়েছি যখন আমরা প্রভু যিশুতে এসেছি। পবিত্র আত্মায় বাপ্তিস্ম আমাদের হয়েছে, শুধু জল দ্বারা নয়, পবিত্র আত্মার কাজও আমাদের উপরে হয়েছে। অনুতপ্ত হৃদয় আমরা এসেছি প্রভুর কাছে, আমাদেরকে সাহায্য পবিত্র আত্মা করেছেন, তাই আমাদের ভুল, আমাদের ঠিকগুলো আমরা বুঝতে পারছি। যখন একজন বিশ্বাসী হয়ে পবিত্র আত্মার আশীর্বাদ পেয়েছি, তখন তো অবশ্যই দরকার প্রভুতে নির্ভীকতার সাথে চলা, কোনো ভয় না। যিশুর জন্য আমাকে যদি উত্তর দিতে হয়, আমি উত্তর দেব, আর আমি জানি আমার ওই উত্তর যোগানদাতা ঈশ্বর, তিনি আমাদেরকে যোগান দেবেন। কারণ বাক্য বলছে, তাই আমরা প্রমাণ পেলাম পিতরের জীবন থেকে। পিতর নিজে কিছু বলছেন না, প্রেরিতদের কার্য তার 4:8 তখন পিতর পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তাদের বললেন। পিতর তাদেরকে বললেন কিভাবে? পবিত্র আত্মায় পূর্ণ হয়ে। যখন হলি স্পিরিট আমাদের সাথে আছে, আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। সঠিক জায়গায় সঠিক কাজ তিনি করেন, তিনি করবেন, তাই তো আমরা তার উপরে নির্ভর করতে পারি। আর এই যে হলি স্পিরিট, তিনিই তো প্রভু যিশু।
তিনিই তো প্রভু যিশু, কিন্তু জগৎ তাকে দেখেনি, তাকে জানে না, তাই জগৎ তাকে গ্রহণ করতে পারে না। কিন্তু আমরা বিশ্বাসীরা আমরা তো জানি, আমরা তো বাক্য পড়ে শিখেছি। প্রভু যিশু আমাদেরকে বলেছেন যে পবিত্র আত্মা, সাহায্যকারী আত্মা তিনি আমাদেরকে দেবেন। আর আজকের আমরা তাকে গ্রহণ করেছি, তাকে বিশ্বাস করেছি, আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি। যদি আমরা এই বিষয়ে যোহন লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 23 পদ থেকে দেখি, সেখানে দেখো প্রভু যিশুর জীবন আর মৃত্যুর বিষয় কি বলছেন। তিনি এরকম বলছেন, যিশু তখন তাদের বললেন, কাদেরকে বললেন? অবশ্যই এর আগে যদি পড়ো তবে জানতে পারবে প্রভু কাদেরকে বললেন। বলছে কি, মানব পুত্রের মহিমান্বিত হওয়ার সময় হয়েছে। প্রভু এখানে নিজের বিষয়ে বলছেন, বলছে আমি তোমাদের সত্যি বলছি, গমের একটি দানা যদি মাটিতে পড়ে মরে না যায় তবে তা একটি দানাই থেকে যায়, কিন্তু তা যদি মাটিতে পড়ে এবং মরে যায় তবে তার থেকে আরো অনেক দানা উৎপন্ন হয়। এর থেকে কি বলছে? একজন বিশ্বাসীর জন্য মৃত্যু হয়, কিভাবে হবে? যিশুর জন্য যদি তাকে মরতে হয়, বিভিন্ন চারিদিক থেকে নির্যাতন যদি তার জীবনে আসে, যদি কেউ তাকে যিশুর জন্য শহীদ করে, প্রভু যিশুকে জানে বলে তার জন্য তাকে মৃত্যুবরণ করতে হয়, তবে সেখান থেকে বহু বিশ্বাসীর উৎপন্ন হবে। বাক্য বলছে কথা। 25 পদ বলছে, প্রভু বলছেন, যে ব্যক্তি নিজের জীবনকে ভালোবাসে সে তা হারাবে, কিন্তু যে এই জগতে তার জীবনকে তুচ্ছ জ্ঞান করে সে তা রাখবে, সে অনন্ত জীবন পাবে। কেউ যদি আমার সেবা করে তবে অবশ্যই সে আমাকে অনুসরণ করবে, আর আমি যেখানে থাকি আমার সেবকও সেখানে থাকবে। কেউ যদি আমার সেবা করে তবে পিতা তাকে সম্মানিত করবেন। প্রেজ দ্য লর্ড। এই হলো প্রভুর বাক্য। ওই বিশ্বাসীদেরকে দেখলাম প্রেরিতদের কার্যে, তারা প্রার্থনা করছে, তাদের চিত্ত এক ছিল, তারা প্রার্থনা করছে, তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে, তারা তাদের সম্পত্তিকে বড় করে দেখেনি, আর সেই জন্য সেই সম্পত্তি ভাগ বাটোয়ারা করেছে। যাদের নেই তাদেরকে দিয়েছে, যার ফলে সকলের সমান হয়েছে। তাদের কাছে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের শিক্ষাই ছিল প্রধান। সেই বিশ্বাসীদের মতন হয়ে উঠতে হবে। সমস্যা আসছে মানে সমস্যাকে ধরে বসে থাকলাম, প্রভু যিশুতে আছি মানে সমস্যা এলো মানে সেটা নিয়েই চিন্তা করলাম, সেটা করলে হবে না। সমস্যা যে কোনো রকমভাবে যেভাবে খুশি আসতে পারে, যিশুতে আমরা সঠিকভাবে থাকব, আমাদের মন আমাদের অন্তর আমরা প্রভুতে ঠিক রাখবো, প্রভুর বাক্য করব, প্রভু আমাদেরকে সমস্যার থেকে মুক্ত হওয়ার পথ দেখাবেন। আর পবিত্র আত্মা তো আছেনই আমাদের সাথে। তাই আজকের আমি যে বিষয় বললাম, সমস্যার থেকে মুক্ত হব কি করে, শুধুমাত্র শারীরিক সমস্যার কথা বলিনি। প্রভু যিশুতে চলতে চলতেও সমস্যা আসছে, প্রভু যিশুর জন্য সমস্যায় পড়ছি, সেই বিষয়ে বললাম। যদি আমরা বুঝতে পেরে থাকি অবশ্যই আমরা জানাবো যে আমরা বুঝতে পেরেছি। আর ভিডিওটি কেমন লাগলো, শিখতে পারলে কিনা এবং জানতে পারলে কিনা অবশ্যই বলো। কারণ ভিডিও দেখলে হবে না, তাকে শিখতে হবে, জানতে হবে, আর তা পালন করতে হবে। তাই সকল সমস্যার সময় যেন প্রভুতে বিশ্বাসী থেকে স্থির থাকতে পারি, নিজেদের হৃদয় যেন ঈশ্বরের জন্য রাখতে পারি, জগতের কোনো কাজের জন্য নয়। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।